আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্তার। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমি হাঁপাই গেছি অনেকটুকু, এই যে পিছনে ফেলে আসছি, ওই যে পিছনে অনেকটুকু ডাল উবে আমাকে এখানে উঠতে হয়েছে, যার জন্য একদম হাঁপাই গেছি। আজকে হচ্ছে স্যাটারডে উইকেন্ড, আজকে হচ্ছে 3 মে স্যাটারডে। প্রায় 3-4 দিন পরে বৃষ্টি শেষ হয়ে এরকম সুন্দর সানি ওয়েদার, রৌদ্র উজ্জ্বল একটা দিন। তো আমি হাঁটতে বের হয়েছি। লাস্ট ইয়ারও কিন্তু আমি সামারে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে আম্মাকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম। আবার লাস্ট ইয়ার সামারেও কিন্তু আমি একা একা হাঁটতে বের হয়েছিলাম। কি সুন্দর সান আজকে, কি সানশাইন আজকে। তো এই এরিয়াটা আমার পরিচিত, এখানে আমি সামারে হাঁটতে আসছি লাস্ট ইয়ার। তারপর আম্মা আসছিল সময় আম্মাকে নিয়েও আমি আসছিলাম। এটা কোয়াইট, সো এই জায়গায় হাঁটার জন্য সুন্দর স্পেস আছে। আর এই এরিয়াতে আমার ছেলের হাই স্কুল ছিল, যার দরুন অনেক পরিচিত, তাই আমি হাঁটতে আসি। আর হাঁটার জন্য বললাম না, সুন্দর স্পেস আছে, নিরিবিলি কোয়াইট, তাই আসি। এখানকার প্রত্যেকটা রোডই আমার পরিচিত। এই এরিয়াটা খুব সুন্দর, রেসিডেন্সিয়াল এরিয়ার মতো, প্রত্যেকটা বাসাই খুব নাইস। আরও সামনে আমার ছেলের হাই স্কুল ছিল, যদিও এটা রোডের পাশে। এই যে প্রত্যেকেরই বাড়ির পাশে কিন্তু ড্রাইভওয়ে। আর এই এরিয়ার বাসাগুলোও খুব এক্সপেন্সিভ, যে প্রত্যেকেরই কিন্তু ড্রাইভওয়ে আছে। 3-4টা কার অনায়াসে রাখা যায়। এই যে আচ্ছা, আমি হাঁটতে পারছি, কথা বলতে পারতেছি না, হাঁপাই যাচ্ছি। তো সানি ওয়েদার দেখে এই বছরে ফার্স্ট না, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আম্মাকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম। আর এখন মে মাসে আবার আমি একা একা বের হয়েছি হাঁটার জন্য। এখন তার আম্মা নাই, আম্মা বাংলাদেশে। এই রোডগুলোতেও আম্মাকে নিয়ে হাঁটতাম। আর এখন কিন্তু গাছে গাছে পাতা আসছে, এই যে সব গাছে গাছে কিন্তু নতুন পাতা আসছে। আর কিছুদিনের মধ্যেই, আরও 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ সামার ফুললি আসবে। তো ঠিক আছে, আমি হাঁটি আর একটু শেয়ার করলাম এই এরিয়াটা। এটা একটা সোজা রোড দিয়ে আমি আসতেছি। এরকম প্রত্যেকটা জায়গায় রোডেরই পাশে পাশে কিন্তু আপনার গলি আছে। আর ওই যে সামনে পার্ক, এখানে না প্রত্যেকটা বাসার পাশে পার্ক থাকে বাচ্চাদের জন্য খেলার জন্য। এই যে এদিকেও রোড, তারপরে এই যে এ পাশেও রোড। এই এরিয়াতে কয়টা জায়গায় আমি আপনাদেরকে দেখাবো সুন্দর, প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর, প্রত্যেকটা এরিয়াই সুন্দর। তো ঠিক আছে, আমি এখন হাঁটি, যেহেতু হাঁটতে বের হয়েছি একটু শেয়ার করলাম। আর প্রত্যেকের বাসায় ফুল ফুটতেছে এখন, সামারের ফুল বিভিন্ন ধরনের। আর আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করি, যেহেতু আজকে আবার হাঁটতে বের হয়েছি তাই একটু শেয়ার করছি। ইংল্যান্ডের বাড়িগুলা কেমন, ইংল্যান্ডের রাস্তাঘাট কেমন, তাছাড়া ইংল্যান্ডের পার্ক কেমন। এখন যেহেতু আজকে আবার উইকেন্ড, বাচ্চারা কিন্তু এখানে পার্কে খেলতেছে। মে মাস, সানি ওয়েদার, তারপরেও কিন্তু হ্যাভি মোটা জ্যাকেট পরতে হয়, কারণ রোদ উঠলেও কিন্তু বাহিরে ঠান্ডা থাকে। তাই এটা স্বাভাবিক, ঠান্ডার দেশ, ঠান্ডা তো থাকবেই, যত রোদই উঠুক ঠান্ডা থাকবেই। আমি তো আপনাদের সাথে অনেক কিছুই আমার এই ব্লগের মাধ্যমে শেয়ার করি। যদি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, চাইলে কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে, প্লিজ আমাকে ফলো করে আমার সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য। এখন যেহেতু সামার, আমি একটু বের হব বাসা থেকে একা হাঁটার জন্য, বা বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ ঘুরতে যাওয়া হবে, যেহেতু আমরা ঘুরতে লাইক করি দুজনই। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন ইংল্যান্ডের। যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে
তাহলে আপনারা আমাকে ফলো করে আমার সাথেই থাকতে পারেন। আর এই যে পাশে এয়ারপোর্ট, প্লেন উঠতেছে, এই যে প্লেন উঠতেছে পাশেই কিন্তু আমাদের লোকাল এয়ারপোর্ট। যদি আমার ব্লগ ভালো লাগে চাইলে কিন্তু আপনারা আমাকে ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। তাহলে ঠিক আছে, এখন আমি হাঁটি, কথা বলতে পারতেছি না, হাঁপায়ে যাচ্ছি। আর এই যে দেখুন এখানে এই গাছেও কিন্তু ফুল ফুটে আছে, যেহেতু এখন সামার আসে সময়। আর এটা হচ্ছে বিশাল সাইজের দুইটা পাশাপাশি চেরি গাছ। এই যে কিছুদিন আগে যে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম পিঙ্ক চেরি ফুল, হোয়াইট চেরি ফুল, এটা হচ্ছে হোয়াইট চেরি ফুল। চেরি ফুল শেষ হয়ে এখন চেরিতে পরিণত হচ্ছে সব চেরি ফুল। এই যে নিচে ঝরে পড়ে আছে, এখন সব চেরি ফুলের ব্লসম শেষ। এই যে রাস্তায় শুধু চেরি ফুল পড়ে আসছে, এই যে রাস্তায় শুধু চেরি ফুল, এই যে সব সাদা হয়ে আছে চেরি ফুল পড়ে। এটি শুকিয়ে গেছে সব চেরি। এখন কিছুদিনের মধ্যে এই চেরি ফুলগুলা চেরিতে পরিণত হবে। এই যে এদিকে হাঁটতে আসলে হাতে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যাবে। যদিও এখানকার ফল গাছ থেকে কেউর বাসা থেকে পারমিশন ছাড়া কোনো ফল ছিঁড়বে না। এখানকার মানুষরা খুবই ভদ্র। গাছ, রাস্তার পাশে গাছ, ফলের গাছ, ফল ধরে একদম মাটিতে পড়ে থাকবে, নষ্ট হবে, কেউ কিন্তু কেউর বাসার ফল ছিঁড়বে না উইদাউট পারমিশন। আমাদের বাংলাদেশের মতো না, আমাদের বাংলাদেশে তো না বলে গাছ থেকে ছিঁড়ে নেয়, না বলেই না শুধু বাসার ভিতরে গিয়েও সব কিছু ছিঁড়ে ফেলে নিয়ে আসে, চুরি করে নিয়ে আসে। এখানে আবার এরকম না, আপনি কারো বাসার পারমিশন ছাড়া কারো বাসার সামনে ছবি নিতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, এগুলা রুলসের বাইরে। এই জন্যই বাইরের দেশগুলো এত উন্নত। ওই যে সামনেই কিন্তু আমার ছেলের হাই স্কুল ছিল, আগে যে হাই স্কুলে ও পড়তো। এদিকে একটা রোড আছে, এই রোডটা কিন্তু অনেক নাইস, অনেক সুন্দর, হাইওয়ের পাশে। ছেলেকে নিয়ে আমি যখন স্কুলে আসতাম, ও তো ওর বাপির গাড়িতেই আসতো। সামার স্কুলের সময় আমি ওকে নিয়ে আসতাম, ও সাইকেল দিয়ে আসতো, আমি ওর পাশাপাশি আমি হেঁটে আসতাম। তখন এই রোডগুলো আমি একা একা হেঁটে চিনেছি। তাই এখন সামারে লাস্ট ইয়ার থেকে হাঁটতে আসি। আমি আগে কিন্তু হাঁটতে আসতাম না, এখন একটু হাঁটতে আসি একা একাই। আর ওইটা হচ্ছে একটা ইনফ্যান্ট স্কুল, বাচ্চাদের স্কুল, ওইটা বাচ্চাদের নার্সারি। আর এই ওয়ে ধরেই আমার ছেলের হাই স্কুলে যেতে হয়। আর একটু ভিতরের দিকে ওর স্কুল। ওই যে এটা হচ্ছে একটা পাম্প, ওই রোড ধরে আমার ছেলের হাই স্কুল ছিল আগে। আর এটা যে বললাম না একটু আগে, ইনফ্যান্ট স্কুলে একটা ছোটো বাচ্চা হোয়াইট। আর আমার ছেলে যখন ড্রাইভিং করতো, ও কিন্তু এই এরিয়াতে ড্রাইভিং ওর ইনস্ট্রাক্টরের সাথে করতো, যেহেতু কোয়াইট এই এরিয়াগুলোতে ড্রাইভিংয়ের জন্য খুবই ভালো। এই ওয়েটা ধরে আমি হেঁটে আসলাম। আর এই যে দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট, এখানে আমরা বলি এটা ইটালিয়ান ভাষায় কামোমিলা ফুল, ইংলিশে এটাকে কি বলে আমি জানি না। সব জায়গায় সাদা সাদা ফুলটা ফুটে আছে, এখনই সিজন এটার। এই যে ফুলটা ফুটে আছে। আর ওই যে বললাম এটা ইনফ্যান্ট স্কুল, বাচ্চাদের, ছোট বাচ্চাদের স্কুল। এখন না ম্যাক্সিমাম মানুষই হাঁটতে বের হবে। আর আজকে যেহেতু উইকেন্ড, তারপরে আবার সানি ডে, তাই সবাই হাঁটতে বের হবে। এখন আমি এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখব। এই পাশে আমি কখনো আসিনি, এই ফার্স্ট আজকে আসছি। যখনই বের হব এরকম ছোটোখাটো করে একটু ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। আর দেখুন অনেক পুরাতন মডেলের ট্যাক্সি, এই যে হাঁটতে হাঁটতে একদম ঘেমে গিয়েছি।
যে কারণে যে জ্যাকেট খুলে হাতে নিয়ে নিয়েছি। একদম হাঁপাই গেছিলাম, ঘামায়ও গিয়েছি, যে কারণে জ্যাকেট খুলে ফেলছি। সানি ডে থাকার কারণে মানে হাঁটলে তো এমনিও গরম লাগে, তাছাড়া আবার রোদ উঠছে। এখন জ্যাকেট খুলে হাতে নিয়ে নিলাম, এখন হাঁটতেছি। হাঁটা আমার শেষ। ভিডিওটাও আমি এন্ড করে দিয়েছিলাম, তারপরে আবারও ভিডিও ক্যামেরাটা অন করলাম। এখন সূর্য, এখনও কিন্তু সূর্য আসছে বাহিরে প্রচুর। আর এই যে এই জায়গাটা একটু দেখাই আমি, যে এই হিলটা কিন্তু আম্মাকে নিয়ে আমি, আম্মা যখন ছিল উইন্টারে হেঁটে আসছিলাম। আম্মা এই জায়গাটা ওই কর্নার থেকে উঠে, এটা কিন্তু বিশাল উঁচু হিল, হাঁপায়ে গেছিল। এখন আবার গাছে গাছে নতুন পাতা আসছে। আর এখন আমি আবার আগের মতো এই ডালুটা বেয়ে নিচের দিকে যেতে হবে। ডালুটা বেয়ে উঠতে হয়, ওঠাটা যেমন কষ্ট, নামাটা তো কষ্ট হয় না, নামাটা ইজিলি নেমে যাওয়া যায়। আর এই যে এই হিলটা, যে হিলের উপর দিয়ে আম্মাকে নিয়ে হেঁটে আসছিলাম। আম্মা যদি ভিডিওটা দেখলে মনে করতে পারো কিনা দেখো তো, এই জায়গা দিয়ে কিন্তু তোমাকে নিয়ে আমি হেঁটে জানুয়ারিতে আসছিলাম, মনে আছে কিনা। তো এখন আমি আবার এই পথ ধরেই আসছিলাম, এই পথ ধরেই আবার নিচের দিকে নামতেছি। আমার হাঁটাহাঁটি শেষ। আমি 1 hour 20 minutes, 1 ঘন্টা 20 মিনিট আমি হাঁটছি, অনেক হেঁটেছি। এই এরিয়াটা অনেক সুন্দর, তো এখানে হাঁটতে বেরোইলে শুধু হাঁটতেই মন চায়, বাসায় যেতে মন চায় না। আর যেহেতু সানি ডে, আর হাঁটতে হাঁটতে গরম লেগে গিয়েছে, তো হাঁটতেছিলাম। আর এই যে এই গাছগুলা, এগুলা কিন্তু একটু জুম করে দেখায়, রাস্তার অপোজিট পাশে যে এই যে পিঙ্ক কালার ফুলগুলা, এগুলা কিন্তু অ্যাপেল গাছ, অ্যাপেল ফুল ধরে আছে। যেগুলা সব অ্যাপেল ফুল, আর কিছুদিন পরে এখানে অ্যাপেল হবে। আর আমি যেই রোড ধরে যাচ্ছি এখানেও অ্যাপেল গাছ আছে, অ্যাপেল ফুল ফুটে আছে, আমি দেখাবো সামনের দিকে গেলে। এই যে আমার পিছনটা, এই ডালুটা বেয়ে উপরে উঠতে হয়, আবার এই ডালুটা বেয়ে নিচের দিকে নামতে হয়। এই জায়গাটা ওঠা অনেক কষ্টকর, হাঁপায় যাইতে হয়, ঘাম বের হয়ে যায়। আবার নামাটা খুবই ইজিলি নেমে যাওয়া যায়, নামার সময় কোনো কষ্ট হয় না, একদম স্লিপ কাটার মতো নেমে যাওয়া যায়। আমি এতক্ষণ আপনাদের সাথে ইংল্যান্ডের, আমি যে এরিয়ায় থাকি সেটা এখন একটু দেখাই। অ্যাপেল গাছ, এই যে বলছিলাম অ্যাপেল ফুল, এই যে এগুলাই অ্যাপেল ফুল, এটা হচ্ছে অ্যাপেল গাছ। এই যে দেখুন কি সুন্দর সুন্দর অ্যাপেল ফুল ধরে আছে, আর কয়েকদিন পর এখানে অ্যাপেল হবে। এই যে এগুলো হচ্ছে অ্যাপেল ফুল, হালকা পিঙ্ক। যারা কখনো অ্যাপেল ফুল দেখেন নাই, আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নেন। এই যে অ্যাপেল ফুল, এই যে দেখুন গাছ ভর্তি পিঙ্ক কালার অ্যাপেল ফুল, এই যে সব অ্যাপেল ফুল, পিঙ্ক কালার অ্যাপেল ফুল ফুটে আছে। আর কিছুদিনের মধ্যেই এইগুলা অ্যাপেলে পরিণত হবে। আমি কিন্তু এখন ডালুর দিকে নামতেছি, এই যে ডালুর দিকে নামতেছি। আবারও দেখায়, এই যে এটাও কিন্তু অ্যাপেল গাছ, এই গাছটাও কিন্তু অ্যাপেল গাছ। এটা হচ্ছে সাদা দেখাচ্ছে ফুলটা, কিন্তু সাদা পিঙ্ক মিলিয়েই কিন্তু এই অ্যাপেল ফুলটা। এই যে আবার যখন আমি হাঁটতে আসব, অ্যাপেল হলে আপনাদের সাথে শেয়ার করব। অ্যাপেল কিন্তু ধরে একদম পেকে নিচে পড়ে থাকে, কেউ কিন্তু অ্যাপেল খায় না। আর আপনি যদি পেরে খেতে চান, আপনাকে কেউ কিছু বলবে না। এই যে এটা রাস্তার পাশে, তো অনেকে পেরে খায়, আর বেশিরভাগই পড়ে থাকে নিচে। এই যে এই পরন্ত বিকেলে ইংল্যান্ডের মাটি থেকে অ্যাপেল ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি কানিজ আক্তার আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।